আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুকি বুড়ি। তো এই পুকি বুড়ির কিন্তু বাচ্চা ফুটিয়েছিল বেশ কিছুদিন আগে। তো এর আগেও আপনারা এদেরকে দেখছেন। তো আজকে হঠাৎ নিয়ে আসলাম কেন? তো মনটা অনেক খারাপ এদের কথা যখন মনে পড়ে আমার সেই খামারের কথা। তো যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখতেছেন তারা হয়তো কিছুই বুঝবেন না। তো এখানে একটা কূপ আছে। তো এই পুকুরটা তৈরি করেছিলাম অনেক শখ করে আমি এবং আফিয়া বুড়ি তৈরি করেছিলাম। এটা তৈরি করতে আমার প্রচুর কষ্ট হয়েছিল। সেই কষ্টর কথা কি বলবো। তো যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, অনেক দিন আগের কথা, হারানো সেই ছোট্ট খামারটির কথা আজও মনে পড়ে। সেই খামারের চেনা কিছু প্রাণীর নাম অনেকেরই জানা, যেমন রাজাবাবু, সম্রাটবাবু, সুন্দরী, বাহাদুর, জলপরি ইত্যাদি। আমাদের সম্রাটবাবুর ক্রোচের সাথে পুকিবুড়ির কিছু সন্তান আজও বেঁচে আছে। যদি কখনো সম্ভব হয় হারানোর সেই ছোট্ট খামারটির মতো আরেকটি খামার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এই খামারটির কথা বারবার কেন যেন আমার মনে গেঁথে থাকে। তো বলতে পারি না। আমার অনেক ইচ্ছা যে এরকম একটা খামার আবারও চেষ্টা করব। তো এখন বর্তমানে আমাদের সেই পুকিবুড়ির সন্তানদের আপনাদেরকে দেখাবো। তো এই তো আমাদের সেই পুকিবুড়ির সন্তান। দেখেন এখানে কিন্তু সম্রাটবাবুর ক্রোসের এই পুকিবুড়ির বাচ্চাগুলো হয়েছে। তো এদের নিয়ে আমি এখন বাকিটা সময় পার করছি। আমাদের সাথে ছিল নতুন করে সঙ্গী বানিয়েছিলাম খরগোশ, পিকু এবং পিকাচু। তো সর্বশেষ তারাও এখন নাই। আমাদের পিকু পিকাচু ওরাও চলে গেছে। আর হচ্ছে তাদের সন্তানরা এখন আছে। আর হচ্ছে আমাদের এই যে পুকি বুড়ির বাচ্চাগুলো, বলতে অনেক কষ্ট হচ্ছে, তাও কিছু করার নাই। ব্যালকনির মধ্যে ছোট্ট খামারের সেই অংশটুকু ধরে রাখছি। যদি আপনারা পাশে থাকেন তাহলে হয়তো কখনো খামারটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতে পারি, যদি আপনারা সাপোর্ট করেন। না হলে আমি এখান থেকে ভেঙে পড়ব, কারণ নতুন করে আমি পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছি। কারণ প্রতিবার কষ্ট পেতে পেতে মনে চায় না সামনে আগাই। তাও আপনারা যদি সাপোর্ট করেন, পাশে থাকেন, তাহলে এগুলো নিয়েই আবার সামনে আগাবো। আর যদি কখনো ইউটিউব থেকে সম্ভব হয় তাহলে খামারটা সুন্দরভাবে সাজাতে পারবো, এছাড়া আমার সম্ভব হবে না। তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বলবেন সবাই, কারণ আমাদের এই বাচ্চাগুলো অনেক কষ্টের বিনিময় এখানে এত দূর আসতে পারছে। কারণ আমি যতবার চেষ্টা করি আমি কখনো বাচ্চা বাঁচাতে পারি না, ব্যর্থ। কারণ আমি কখনো এই মুরগির বাচ্চা এগুলো পালন করি নাই কখনো। সবসময় ঢাকা ছিলাম, ঢাকায় পড়াশোনা করছি। আর গ্রামে এসে শখটা বেশি জাগলো যে যেহেতু গ্রামে আছি তাহলে মুরগি একটু পুষি, হাঁস পুষি। তো এগুলো ভেবেই আমি হাঁসের বাচ্চা, হাঁস পালছি, হাঁস থেকে ডিম পেয়েছি, মুরগি পালছি, কবুতর পালছি, খরগোশ পালছি, কি না পালছি সব কিছু ট্রাই করছি। আমার এই কাজগুলো দেখে সবাই পাগল বলতো, সবাই হাসাহাসিও করতো যে গ্রামে এসে অন্যরকম হয়ে গেছি। তো অনেকের থেকে অনেক কথা শুনতে হয়েছে। তো তারপর আমি হাল ছাড়ি নাই, এখনও আছি কিছু নিয়ে, তাও মানুষের চোখে আমি হাস্যকর হয়ে গেছি। তো আপনাদের সাপোর্টের কারণে আমি এটাও ধরে রাখতেছি, সাথে পড়াশোনাটাও চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো এত কিছু বলতাম না, যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওতে সাপোর্ট করেন, তো তার জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম, ভাবছিলাম আর পড়াশোনা করব না। তো আফিয়ার বাবার চাপের কারণে আবার ঢাকা থেকে টিসি নিয়ে আবার গ্রামে ভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করতেছি। তো পাশাপাশি আপনাদের ভিডিও তো দিব। তো একবার তো চলে যেতে চেয়েছিলাম, আপনাদের ভালোবাসার কারণে যেতে পারি নাই। তো আবারও যাব না। তো ভিডিও পাবেন ইনশাল্লাহ। শুধু চাই আপনাদের একটু সাপোর্ট, তাহলে ভিডিও পাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগির বাচ্চা, আর ওর মা কিন্তু ওদেরকে ছেড়ে দিয়েছে, এটা বলতে ভুলে গেছি। ওর মা ডিম পারবে। তো কিছুদিন ধরে দেখতেছি ওর মা অনেক ডাকাডাকি করতেছে। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।